নমস্কার, আমার নাম রাজীব দত্ত। আই এম আরডি ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আমি মূলত এই চ্যানেলে বিভিন্ন বিশ্লেষণমূলক তথ্যের উপর ডিপেন্ড করে বিভিন্ন হিস্টোরিক্যাল টপিক্সের ওপর ভিডিও বানিয়ে থাকি। আজকে আমার প্রধান আলোচনার বিষয় হলো ইতিহাসের ধারণা, কনসেপ্ট অফ হিস্ট্রি। অ্যাকচুয়ালি আজকালকার দিনে আমাদের বেশিরভাগ মানুষেরই ইতিহাস সাবজেক্টে খুব বোরিং লাগে। কত সাল ঘটনা মনে রাখা কত কঠিন হয়। কিন্তু আসলে এর প্রধানতম কারণটাই হলো আমরা ইতিহাসের সঠিক অর্থ বুঝি না। ইতিহাস কেন, যে কোনো সাবজেক্টই আমরা অধ্যয়ন করি না কেন, সেই সাবজেক্টের যদি আমরা প্রকৃত অর্থ না বুঝি, ইন্টারনাল মিনিং বা প্রয়োজনীয়তা কী সেই সাবজেক্ট অধ্যয়ন করবার, তাহলে আমাদের সেই সাবজেক্ট সম্পর্কে অবগত হতে খুবই অসুবিধা হয় এবং সেই সাবজেক্ট আমাদের স্বাভাবিকভাবে বোরিং মনে হয়। তবে আমি কথা দিচ্ছি, আমার ভিডিও যদি আপনারা নিজেদের মধ্যে অনুধাবন করেন এবং রিয়ালাইজ করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ইতিহাস সাবজেক্টে বোরিং তো লাগবেই না, বরং আপনাদের ইতিহাস সম্পর্কে যা সংশয় ছিল তা দূরীভূত হবে এই ভিডিওতেই। আজকে আমি মূলত ইতিহাসের ধারণা বা কনসেপ্ট অফ হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ইতিহাসের ধারণা সম্পর্কে আগে জানতে গেলে আমাদের জানতে হবে যে ইতিহাস এই কথাটা কোথা থেকে এলো। ইতিহাস এই কথাটা এসছেই ইতি হ আস থেকে। এই ইতি হ আস এই তিনটি শব্দ থেকে ইতিহাসের উৎপত্তি। এর উৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, তাহলে এই ইতি হ আস এই তিনটি শব্দ থেকে এসছে। এইবার ইতি হ আস এই তিনটি শব্দের অর্থটা কি না, এই ইতি হ আস অর্থটার অ্যাকচুয়ালি বাংলা মানেই হলো অতীতে এমনটাই ঘটে আসছে, অতীতে এমনটাই ঘটে আসছে। তো এটা এটা কেন বলছি ইতিহাস, যে অতীতে এমনটাই ঘটে আসছে, ইতিহাস এটা থেকে ইতিহাস তৈরি হলো। এটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। এবার প্রথমত ধরা যাক আমাদের দেশ ভারতবর্ষ। ধরা যাক না, এটা উদাহরণ যেহেতু আমি দিচ্ছি, তো এটা বাস্তব উদাহরণ আমি দিচ্ছি একটা, যে উদাহরণ যে আমাদের দেশ ভারতবর্ষ। তো 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এইবার 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, এখনও তাহলে আমরা আমাদের ভারতবর্ষকে স্বাধীন বলছি এবং ভবিষ্যতেও আমাদের ভারতবর্ষকে আমরা স্বাধীন বলবো। তাহলে এখানে কি বলা হচ্ছে না, অতীতে এমনটাই ঘটে আছে, অর্থাৎ 1947 সাল অনেক বছর হয়ে গেছে, এখন 2025। তাহলে 2025 সালে দাঁড়িয়ে আমরা বলছি যে আমাদের ভারত 1947 সালে স্বাধীন হয়েছে, তার ইম্প্যাক্ট এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এটাই তো বলছে যে ইতি হ আস এই শব্দের বাংলা অর্থই হলো অতীতে এমনটাই ঘটে আসছে। অর্থাৎ যে ঘটনাটা অব্যাহতভাবে ঘটছে সেটাই ইতিহাস, অতীত থেকে, সুদূর অতীত থেকে ঘটে আসছে, তার ইম্প্যাক্ট এখনও বর্তমান এক্সিস্ট করছে, বিদ্যমান, সেটাই ইতিহাস। ঠিক আছে? এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থাৎ যে কোনো ঘটনাই কানেক্টেড, আমাদের প্রেজেন্টের সাথে কানেক্টেড, হ্যাঁ, রিলেটেড, সেটাই ইতিহাস। আর ইম্প্যাক্ট এখনও রয়েছে, সেটাই ইতিহাস। তো এখানে এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এইবার সেকেন্ডলি যেটা আমরা দেখছি, যে যখন আমাদের ইতিহাস বই আমরা যখন অধ্যয়ন করছি সামনে রেখে, তখন বা আমরা দেখছি যে ইতিহাস কি বলছে না, ইতিহাস বলছে সব অতীতের ঘটনা ইতিহাস নয়, সব অতীতের ঘটনা ইতিহাস নয়। এখানেই আমরা কনফিউজ হয়ে যাই স্বাভাবিকভাবেই, যে ইতিহাস আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে জেনে আসছি যে অতীতের ঘটনাই ইতিহাস। কিন্তু যখনই আমরা দেখছি ইতিহাস বইকে সামনে রেখে অধ্যয়ন করছি, যে তখন দেখছি যে কী বলছে ইতিহাস না, সব অতীতের ঘটনা ইতিহাস নয়। তো এটা একটু বুঝে নিতে হবে আমাদের উদাহরণ দিয়ে। তো আমি একটা সহজভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই আমি এখানে উদাহরণ দেওয়ার জন্যই বলছি। ধরা যাক একটা উদাহরণ দিই, যে আমরা এখনকার জেনারেশন আমরা ক্রিকেট দেখতে অনেকেই পছন্দ করি, তো ক্রিকেটেরই একটা উদাহরণ দিচ্ছি তো এটা বোঝাবার জন্য। এটা কেন বলা হয়েছে যে সব অতীতের ঘটনা ইতিহাস নয় না, ধরুন না, বিরাট কোহলি কে রাহুলের ওয়েডিং পার্টিতে ইনভাইট হয়েছে। হ্যাঁ, কে রাহুলের বিয়েতে বিরাট কোহলি ইনভাইট হয়েছে। তো বিরাট কোহলি একটা কোট বা ব্লেজার পরে, একটা ব্লু রঙের কোট বা ব্লেজার পরে সেখানে প্রেজেন্ট হয়েছে কে রাহুলের বিয়েতে। তো সেইটা যখন পরের দিন আপনারা যখন গুগল সার্চ করবেন বা গুগল খুলবেন, সার্চও করতে হবে না এখনকার দিনে, খুললেই বোঝা যাবে, খুললেই দেখা যাবে যে বিরাট কোহলি যে নিউজ একদম ফ্রন্ট পেজে বেরিয়েছে, যে ব্লু রঙের কোট পরে বিরাট কোহলি কে রাহুলের বিয়েতে গেছে। তো
এবার সেটাকে কি আমরা কি ইতিহাস বলবো? সেটাও তো অতীতের ঘটনা। আর বিরাট কোহলি এত বড় একজন লেজেন্ড, তো সেটা কি আমরা বলতে পারি যে ইতিহাস? না, কখনোই না। সেটাকে আমরা খবর, অবশ্যই খবর হেডলাইনে বেরোবে যে এখন যেটা হয় পপুলার নিউজ, ওখানে বেরোবে যে বিরাট কোহলি এরকম কোট পরে গেছে কে রাহুলের বিয়েতে, অনুষ্ঠানে, ব্লু রঙের ব্লেজার। তো সেটাকে আমরা কখনোই ইতিহাস বলতে পারি না। ইতিহাস কি বলছে? যেটা হচ্ছে সমাজের জন্য ইম্প্যাক্ট, সেটাই ইতিহাস। যেটা সমাজের জন্য ইম্প্যাক্টফুল, সেটাই ইতিহাস। এবার বিরাট কোহলি যদি সেই ইনভাইট হয়েছে, সেটা খবর হতে পারে, হ্যাঁ, সেটা কোনো দিন ইতিহাস নয়। এইবার ব্যাপারটা হলো, বিষয়টা হলো, সেই বিরাট কোহলি সে যত বড়ই লেজেন্ড হোক, ইতিহাস কি বলছে না সমাজের জন্য কিছু করতে হবে, কর্ম, হ্যাঁ, সামাজিকভাবে প্রভাব ফেলতে হবে, এবং অতীতের যে ঘটনা সামাজিক প্রভাব ফেলতে হবে সেই ঘটনাটাকে, তবেই সেটাকে ইতিহাস বলা চলে। তো বিরাট কোহলি, যদি সেই বিরাট কোহলি একইভাবে ব্যাট হাতে দেশের হয়ে সেঞ্চুরি করে এবং ওয়ার্ল্ড কাপ জেতে ভারতকে, তাহলে সে কিন্তু সেটা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যত বড়ই ব্যক্তি, এর থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে যত বড়ই ব্যক্তি হোক না কেন, যে যত বড়ই লেজেন্ড হোক না কেন, যদি সেই ব্যক্তি দেশের জন্য, দশের জন্য সামাজিকভাবে ইম্প্যাক্ট না ফেলে যতক্ষণ না অবধি, তার কিন্তু ইতিহাসের পাতায় কোনো স্থান নেই। ঠিক আছে? এই জন্যই এখানে বলেছে সব অতীতের ঘটনা ইতিহাস নয়, যেগুলো সমাজের জন্য ইম্প্যাক্টফুল সেটাই হচ্ছে ইতিহাস। তো এখানে বিরাট কোহলি, যদি সেই বিরাট কোহলি যখন সেঞ্চুরি করবে ওয়ার্ল্ড কাপে, দেশকে জেতাবে, তখন সেটা ইতিহাস তৈরি হবে। এই জন্যই এখানে বলা হয়েছে। এবার আমাদের মনে এখানে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই, যে এই যে আমি একটু আগে বললাম যে সব অতীতের ঘটনা ইতিহাস নয়, এটা তো আমাদের কাছে ক্লিয়ার হলো, কিন্তু যদি আমরা দেখি যে এবার বলছে অতীতে এমনটাই ঘটে আসে, ইতিহাস শব্দটির উৎপত্তি আজ থেকে। এবার অতীতে এমনটাই ঘটে আসছে, এই অতীতে এমনটাই ঘটে আসছে, এটা একটা কমন প্রশ্ন জাগে আমাদের মনে, যে তাহলে তো মুঘল যুগ তো এখন নেই, ব্রিটিশ যুগ তো এখন নেই, তাহলে আমরা কেন সেগুলোকে ইতিহাসে স্থান দিয়েছি বা ইতিহাস বলছি? ওই যে বললাম যে ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট সমাজের জন্য ইম্প্যাক্ট। যে ধরুন ব্রিটিশরা অনেক দিন আগে আমাদের দেশ ছেড়ে চলে গেছে, এখন ব্রিটিশ শাসন নেই, আমরা স্বাধীন, কিন্তু ইম্প্যাক্টগুলো রয়েছে। হাওড়া ব্রিজ রয়েছে, পুলিশি ব্যবস্থা, কর্নওয়ালিসের টাইমে পুলিশি ব্যবস্থা ছিল, তো এখনও তার ইম্প্যাক্ট রয়েছে। আমরা ইংলিশ ভাষায় কথা বলছি, যাই হোক তার ইম্প্যাক্ট রয়েছে। মুঘল যুগে ধরুন শেরশাহ সুরি যেরকম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিল, এখন জিটি রোড, ইম্প্যাক্টগুলো তো রয়েছে। তারপরে যদি আমরা দেখি, তাহলে কিন্তু শাহজাহান, হ্যাঁ, শাহজাহান কী করেছিল না, শাহজাহান তাজমহল তৈরি করেছিল, তো তাজমহল তো এখন রয়েছে, অর্থাৎ ইম্প্যাক্ট রয়েছে, যেগুলোর ঘটনা ইম্প্যাক্ট থাকে সেগুলোকে আমরা ইতিহাস বলছি। যদি আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, বা যদি মনে হয় যে আমার ভিডিও দেখে ইতিহাসের সঙ্গে আবারও নতুন করে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। আপনাদের করা একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফিরে আসবো আবার নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।